প্রিয় বন্ধুরা, বর্তমানে আমি আছি পশ্চিম আসামের শেষ মাথায়। তো আসাম বেঙ্গল বর্ডারের কাছাকাছি। তো মার্জিদের পেট্রোল পাম্প বেরোনো বইরেছি আমরা। তো একটা বিশেষ করে তো মজার একটা বিষয়, এটা হলো মানে কার চার্জার। তো বর্তমানে বহুত ইলেকট্রিক গাড়ি বেরিয়েছে, ব্যাটারি গাড়ি। তো মানে খুব ইজিলি চার্জ করে নিয়ে যাওয়া যায়। খুব মজার একটা সিস্টেম দিছে আমরা এক বন্ধুর জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি। তো বই থাকতে থাকতে ভালো লাগতেছে না, তারপর এলাম চার দোকানে চা খাওয়া নিয়ে। তো ফাইনালি ও কিন্তু আয় পড়লো বোলেরো নিয়ে। তো ডাইরেক্ট আয় কিন্তু পাম্পের সামনে লাগাই দিল গাড়ির মধ্যে তেল তুলবা নিয়ে। তো ও তেল ঢুকাইতেছে আর আমরা গাড়ির বগলে গেতাছি। তো তেল ঢুকাইয়া তো আমরা রওনা দিলাম। তো আমরা যে জায়গা জানাছি, তো আমরা কোন জায়গাতে আছি, তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো ভিডিওটা দেখলে বুঝবেন। আর সামনে কিন্তু খুব মজার অ্যাডভেঞ্চার। তো ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করতেছি আমরা বর্তমানে এখন। আর আমার সামনে যে দেখতেছেন পিলারগুনা, তো ওইটা কিন্তু আসাম বেঙ্গলের মানে বর্ডার আর কি। তো এই সামনে যে গেস্ট মানে বেঙ্গলের প্রথম গেটটা পারলাম। তারপরে আমরা সংকোষ নদীর উপর থেকে আসি, আর আমরা সংকোষ নদীর ব্রিজের উপরে আছি। তো এদিকে দেখেন বাইরের ভিউটা কিন্তু সেই মজা লাগে। আর গাড়ির ভিতর থেকে বাইরের ভিউগুলো বিশেষ করে বেশি মজা লাগে আর কি। আর আমরা আছি এখন তেলিপাড়া টুল গেট, আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ফার্স্ট থেকে রিচার্জ আছে না, তো তার জন্য আমরা অফলাইনে টোল দিলাম। তো তারপরে স্লিপটা দিল, তারপরে আমরা কিন্তু টোল দিয়ে কিন্তু আমরা পুরা বিন্দাস গেতে আছি। তো গাড়ির ভিতর থেকে কিন্তু বাইরের পরিবেশটা বিশেষ করে বেশি সুন্দর লাগে। আর আমরা যেহেতু পাশের সিটে বসেছি, তো পাশের সিট থেকে আমি ভিডিও করতেছি আর কি। তারপরে দেখলাম একটা তেলের ট্যাঙ্কার, তো ডাম্বার দিয়ে টাইনে নিয়ে গেতেছে রড দিয়া। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে চা পাতার উৎপাদন হয়। তারপরে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে আসাম বিখ্যাত চা পাতার জন্য। তো দেখেন গাইস, রাস্তার দুই সাইড দিয়ে বিশাল বড় বড় চা বাগান। তো এই নীল হেউজিয়া চা বাগানগুলা তো একদম মনোরঞ্জন করে তোলে। আর এরকম জায়গাতে ট্রাভেল করলে মানে মনের যারা অনুভূতি মানে ফিলিংসটাই কিন্তু আলাদা ধরনের। তো এরকম জায়গাতে ঘুরলে খালি ঘুরে থাকারই ইচ্ছা হয়। তো গাইস, আমরা এখনকার জেনে আসছি, এটা হলো হাসিমারা পাহাড়। তো এটা কিন্তু বিশাল ভয়ঙ্কর একটা জায়গা। তো রাস্তাটা যদিও ক্লিন চকচকা, কিন্তু জায়গাটা ভয়ঙ্কর। আর এসিদা মানে পুরা থেকে থেকে আত্মীয় রাস্তা ব্লক করে রাখে। খুব ভয়ানক একটা জায়গা। আর বিয়ে কিন্তু পুরা মনে হচ্ছে হেলিকপ্টার চালাইতেছে আর কি। গাইস, মানে মেলা রাস্তা অতিক্রম করার পরে বিয়ে আঙ্গরে যে একটা একটা করে হেল্প কিনে দিল, তখন এটা খেয়ে এনার্জি বাড়ায় আবার গাড়ি চালানো পুরা। তো সিট বেল্টটা লাগাইনি প্রথমে, তাহলে পুলিশে আবার পক মারে দেবো, ফাইন কেটে দেবো। হ্যাঁ পুরা আমরা হাসিমারা জঙ্গল পার এসি না। হ্যাঁ আলিপুর হোস্টেল নেই। তো আমরা যে মানে হাসিমারা পাহাড় যেটা মেন ফরেস্ট, ওটা সামনে আছে আর কি। তো ভিডিওটা দেখতে থাকেন, ওটা সামনে দেখাবো। তো হঠাৎ দেখি রাস্তার মধ্যে বিশাল বড় একটা গাড়ি, মানে 18 চাকার টেইলার ডাম্বার, মানে পাল্টি খেয়ে গেছে গা। আর ওই একটা ডাম্বার তোলার জন্য 3-4টা ক্রেন মানে ব্যবহার করতেছে। তার মানে বহুত হেভি গাড়ি পাল্টি মারছে সিধে। আর এটা হলো হাসিমারা জঙ্গল। আর এখন আমরা যে জায়গায় পৌঁছলাম, এটা যে দেখতেছেন, এটা হলো মানে ভারতের মধ্যে সবচেয়ে বড় আর্মি ক্যাম্প, হাসিমারা ক্যাম্প। এটা কিন্তু বিশাল বড় আকৃতির একটা মানে আর্মি ক্যাম্প। এই যে ফাইটার দেখতেছেন, প্লেন দেখতেছেন, যে মানে এনে কিন্তু আর্মি মানে প্লেন ছিলেন কিন্তু এই ব্যাটালিয়নের নামে আর কি। আর সামনে যে ফ্লাইওভারটা দেখতেছেন, এই ফ্লাইওভার দিয়ে উঠলে কিন্তু ডাইরেক্ট একদম ফুল সিলিং গুলোটা একদম উড়ান।
এখন মানে বিকালের সময় তো বেলা ডুবে গেতেছে গা, আর এখানকার সময়টা মানে ভিউটা মানে বিশেষ করে বেশি সুন্দর লাগে। আর আকাশের ওয়েদারটাও মানে খুব সুন্দর ওয়েদার, মানে চারপাশের সবুজ প্রকৃতিটা একদম ফুটে উঠছে আর কি। তো যেহেতু সিঙ্গেল রোড, ওই জন্যে মানে গাড়ি চালায় সেরকম একটা শান্তি নাই, কিন্তু রাস্তা একদম বড়িয়া চকচকা। তো ওই আমার সামনে একটা যে ক্যান্টিনটা খেতেছে, তো এটার আমি ওভারটেক করবো মানে এই সুযোগটাই আমি পাইতেছি না। তার মানে সিঙ্গেল রোড, মানে এই রোড দিয়ে গাড়ি আসে আবার এই রোড দিয়ে মানে যা লাগে, মানে এরকম একটা অবস্থা আর কি। আর দেখেন যে বিকালকার সময় করে বহুত মানুষ মানে ডিএসএলআর ক্যামেরা নিয়ে, গোপ্রো ক্যামেরা নিয়ে রাস্তার সাইডে সাইডে খাড়া রয়েছে, মানে এর প্রকৃতিটা মানে ক্যাপচার করতেছে। আর এনু মাঝে মাঝে কিন্তু হাতি বের হয়, হরিণ বেড়ায়, বহু ধরনের বস্তু বের হয়। ওই জন্যে মানে বড় বড় ইউটিউবার গুনা, তো মেলা কন্টেন্ট ক্রিয়েটার আছে যে যারা এনু আহে আর কি, মানে এই জায়গার ভিউ গুনা ক্যাপচার করার জন্য। এখন আমি কোন নদীর উপর দিয়ে গেতাছি, তো আমি কিন্তু নদীটার নাম জানি না, কিন্তু নদীটা সরাসরি ভুটান থেকে আওয়া। আমার সামনে দেন কি একটা গাড়ি, মানে কি নিয়ে গেতেছে কিন্তু বুঝতেছি না কি এটা। প্রিয় বন্ধুরা, দিনের আলো শেষ হয়ে তো রাত হয়ে গেল গা। আর আমরা বর্তমান আছি শিলিগুড়ি টাউনে। তো শিলিগুড়ি টাউন না, মানে শিলিগুড়ি টাউন পামো আর কি। তো শিলিগুড়ি টাউন পাওয়ার আগে দেন যেরকম একটা রাস্তার ভিড়, এই সময়টা কিন্তু টাউন দিয়ে প্রচুর ভিড় থাকে। আর দেন রাইতের শিলিগুড়ি। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওতে অল্প মানে রাস্তার ট্রেভেল দেখালাম, কারণ গাইস এটা আমার নতুন চ্যানেল। তো এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, সাবস্ক্রাইব করে দিবেন।